সকালের কাজগুলো যখন হয়ে যায় তারপরে দেখবে একদম রিল্যাক্স লাগে আর রান্নায় একটা আলাদাই আনন্দ লাগে। আজকেও সকালবেলা আমি সমস্ত কাজ করলাম আর এখন না কৌশিকও আমাকে অনেক হেল্প করে, জানো তো। ওই ছেলেকে ঘুম থেকে তোলা, ওকে ব্রাশ করানো, ওকে একটু ফ্রেশ করে দেওয়া, এগুলো ওই কৌশিকই করে নেয়। এতে করে না অনেকটা কাজ আমার হালকা হয়ে যায়। আমি তো সকালে উঠে ঘর বাড়ি ক্লিন করে নিই, তারপর স্নান করে পুজো দিয়ে দিই। আর এই কাজগুলো যদি করতে হয় না তাহলে আমার অনেকটা ভোরে উঠে এগুলো করতে হয়, না হলে কৃষকে নিয়ে স্কুল যেতে অনেকটা দেরি হয়ে যায়। এই জন্য কৌশিক দেখি এখন একটু হেল্প করে। আসলে সবটাই তো সংসার করতে করতে আমরা শিখছি, জানো তো। আমরা না বিয়ের পর একসাথে থাকতাম না, মানে কৌশিক থাকতো বাঁকুড়াতে আর আমি থাকতাম আমার শ্বশুর বাড়িতে। প্রায় 2.5 বছর আমরা আলাদা থেকেছি, দুজন দুজনকে সেভাবেও চেনা হয়নি। একসাথে না থাকলে একটা মানুষ সম্পর্কে ধারণা তেমন হয় না। কৌশিক ওই সপ্তাহে একদিন করে বাড়ি আসতো, শনিবার রাতে ঢুকতো, রবিবার দিনটা থেকে ভোরবেলায় ও বেরিয়ে যেত। তাই সেরকমভাবে মানুষটাকে আমি চিনতে পারিনি। আর যখন ওর সাথে আমি বাঁকুড়াতে গেলাম 2.5 বছর পর ওই ছোট্ট কৃষকে নিয়ে, তখন ওকে জানতে পারলাম, বুঝতে পারলাম। এই কথা কি জানো তো, আমরা যখন থেকে একসাথে থাকা শুরু করেছিলাম অনেক প্রবলেম হতো আমাদের দুজনার সাথে দুজনার মানিয়ে নিতে। ও হয়তো আমার ব্যবহার মানিয়ে নিতে পারতো না, আমারও হয়তো ওর কিছু কিছু জিনিস খারাপ লাগে। এখন 4.5 বছর যখন একসাথে প্রায় থাকা হয়ে গেল, এখন ও আমাকে অনেকটা বুঝতে পারে আর আমিও বুঝি। মানুষটা না ভীষণ সোজা সরল, বাইরেটা খুব শক্ত তবে ভেতরটা একদম বাচ্চাদের মতো। ও যাকে যা ইচ্ছা বলে দেয়, কিন্তু সেটা যদি কেউ মাইন্ড করে তাহলে ওর সাথে হয়তো কেউ থাকতেই পারবে না। আজকে না একটু শুক্তো রান্না করব, তার সাথে ওই যে কৌশিক আগের দিন শাক নিয়ে এসেছিল, ডাঁটার শাক, ওটা না আমার খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ছোট্ট কৃষ ও খুব পছন্দ করে ওই শাক খেতে। তাই কৌশিককে বলি তুমি শাকটা কিন্তু এনো, ছেলেকে শাক দিয়ে ভাত খাওয়াতে বেশি সময় লাগে না। এই পাবদা মাছগুলো না আগের সপ্তাহের ছিল। আগের সপ্তাহে কৌশিক ওই 6টা মতো পাবদা মাছ এনেছিল। 3টে মাছ করেছিলাম আর 3টে মাছ ফ্রিজে ছিল। গতকাল তো সোমবার ছিল, ওদিন আর করতে পারিনি। আজকেই বললাম এই মাছটা শেষ করে ফেলি। আবার এই যে এই সপ্তাহের মাছগুলো, ওগুলোও তো খেতে হবে আজকে। পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়েই করে নিচ্ছি। রান্নাগুলো একদমই অল্প পদ হলেও রান্নার ভীষণ ঝামেলা, জানো তো। এই শুক্তো কাটতেই তো আমার কত টাইম লেগে গেছে, তারপরে বাটাবুটি সব কিছুই তো ছিল। দাঁড়াও, এবার একটা দিদিভাইয়ের এত সুন্দর একটা কমেন্ট তোমাদেরকেও পড়ে শোনাচ্ছি। অনিতা সিদ্ধার্থ দিদিভাই জানিয়েছে, সত্যি বলতে তোমাকে নিজের মতোই লাগে, জানি না কেন, তবে একদম সত্যি কথা, মনে হয় তুমি খুব কাছের মানুষ। অনেকটা ভালোবাসা রইল দিদিভাই, আমাকে এতটা ভালোবেসেছো বলে। সর্ষে পোস্ত পাবদায় তো তেমন কোনো মশলা